হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআর ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে মা দেখো চা দিয়ে দিয়েছে, আর দুধ চাই খাচ্ছি। তার সাথে হচ্ছে মা দিয়েছে বিস্কিট অনেক ধরনের, দেখতেই তো পাচ্ছ। এখানে আছে ব্রিটানিয়া বিস্কিট, সাথে হচ্ছে বাটার বাইটও আছে, বাটার বাইট বিস্কিট। বাটার বাইট খেতে না আমি ভীষণ পছন্দ করি। আর সেটা ছাড়াও হচ্ছে কেক আছে, ওয়ালনাট কেক, ফ্রুট কেক। আর এখন না আমার ফ্রুট কেক খেতে ভীষণই ভালো লাগে, যদিও খুব ছোটোবেলাতে আমি ফ্রুট কেক খেতে পছন্দ করতাম না, কিন্তু এখন আমার খেতে বেশ ভালো লাগে। ফ্রুট কেক কেন, যে কোনো ধরনের কেক খেতেই আমি ভীষণ পছন্দ করি। তো এখন তাড়াতাড়ি করে হচ্ছে একটুখানি খেয়ে নিচ্ছি এটা। আর এরপর না কয়েকটা কাজ আছে, সেগুলো করব। আজকের পুরো দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তোমরা তো দেখলেই আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে চা খাওয়ার সময়টা। তো তারপরে হচ্ছে আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, আর তারপরে এখন হচ্ছে মা অনেক কিছু রান্না করছে, সেটা তোমাদেরকে দেখাবো। আজকে কিন্তু ভেজ, তো ভেজই সব কিছু রান্না হচ্ছে, সেগুলো দেখাবো। অনেক কিছু সবজি বাজার বাপি করে এনেছে, এখানে রাখা আছে দেখলাম। আর মা আমাকে বলছিল যে একটুখানি ওই ডালটা বসিয়ে দিতে, তো সেটাই করেছি। চলো দেখাই মা কি কি করছে আজকে। তো এই যে এইখানটায় দেখতে পাচ্ছি যে মুগের ডালটা মা সিদ্ধ বসিয়েছিল, আমাকে বলেছিল, কিন্তু মা নিজেই বসিয়ে দিয়েছে। আর বসিয়ে মা ভাইকে বলছিল, শুনতে পাচ্ছিলাম যে একটু জল দিয়ে দে ডালে, তো ও সেটাই করছিল। তো এখানে ডালটা হচ্ছে, আর সবজি ডাল বানাবে মা, তো সেই জন্য না এখানে এইটা আমি কেটে দিয়েছি। এই যে গাজর কেটেছি, এখানে আলুটাকে আমি ছাড়িয়ে দিয়েছি, আর শসাও কেটে রেখেছি টিফিনের জন্য। আর বাকি হচ্ছে এই যে দেখো, এইখানটায় সবজি ডালের জন্য ওই যে বিনসগুলো কাটছিলাম। আর এখানে শিম আছে, দাঁড়াও দেখাই। এই যে সিম আছে, তো সিমটা হচ্ছে মা মনে হয় ভাতে দেবে, জানি না। তো আপাতত আমি এখানে এইটা কেটে দেবো, আর গাজরটাও কেটে দেবো। আর ফুলকপিটা না, দাঁড়াও, ফুলকপিটা হচ্ছে রুমে আছে, এই যে এখনও নিয়ে আসা হয়নি। এই যে এখানে ফুলকপি আছে, আর আমরাও আছে, চাটনি হবে বলে। আর এই যে বিম কড়াই আছে, এটা দিয়ে মা বলছিল কিছু একটা মিক্সড ভেজ টাইপ বানাবে। আর ওখানে হচ্ছে ওই একটা শাক আছে, ওই শাকটার নাম আমি ভুলে গেছি, কুলেখাড়া শাক মনে হয়, তো ওটা সিদ্ধ হবে। তো এগুলোই মা বলছিল আজকে রান্না করবে, ভাবলাম তোমাদের সাথে চলো শেয়ার করি। আর মা না আমাকে ফ্রুটসটাও বার করতে বলেছে, কিন্তু আমি বার করিনি। এই যে চলো, ফ্রুটসটা যখন মা বলেছে বার করেই, এখানে খেজুর তো আছেই, আর সাথে এখানে মা কলা বার করতে বলেছিল। এই যে কলাটা বার করে দিলাম, আর আপেলও বার করতে বলেছিল। তো আপেল মনে হয় মা বার করে রেখেছে, কালকে বার করেছিল, আমরা খাইনি, সেটা আছে। তো এইগুলোই হচ্ছে আজকে হবে। আর খেজুরটা পরে বার করব, বাপিও অফিসে টিফিন নিয়ে যাবে। তো চলো আবার তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে সব কিছু। এরপর দেখো আমার বেডটাও ক্লিন করা হয়ে গেছে, আর একটা অন্য বেড কভার চেঞ্জ করে পেতে দিয়েছি। আর এরপর না ব্রেকফাস্টটাও করে নেব। মা রুটি বানাচ্ছে, তো মা বলল যে আজকে রুটি খাবার জন্য, কারণ একটুখানি আমাদের ভাত খেতে আজকে লেটই হয়ে যাবে। আর একটু হেভি ব্রেকফাস্ট করে নিলে না ভাতটা একটু দেরিতে খাওয়া হলেও খিদে পেয়ে যায় না তাড়াতাড়ি। তো মা আজকে রুটি বানাচ্ছে, আর সাথে কী আছে চলো তোমাদেরকে দেখাই। এই যে এখানে দেখো, এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্টে আছে রুটি, আর রুটির মধ্যে না বাটার মাখিয়েছি। তো তার সাথে হচ্ছে মুগের ডাল আছে, এটাই আজকে মানে রান্না হচ্ছে মুগের ডাল ভাতের সাথে খাওয়ার জন্য। তো আমার খুব ইচ্ছা করছিল যে আমি রুটি দিয়ে একটুখানি মুগের ডাল খাবো। আর তার সাথে হচ্ছে এখানে সন্দেশ আছে, এই যে এই মিল্কেক সন্দেশ, এগুলো খেতে আমি ভীষণই পছন্দ করি, ভাই এনেছে। আর এইটা দিয়ে এখন ব্রেকফাস্ট করে নেব। তারপরে হচ্ছে কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। তো ব্রেকফাস্টটা করে নিই চলো ঝটপট করে। যে এখন হচ্ছে একটুখানি এই বেসনটাকে ভেজাবো, কারণ সবজি ডালের সাথে হচ্ছে বেগুনি খাওয়া হবে। আর কলের একটুখানি আওয়াজ হচ্ছে, মা জামা কাপড় ধুচ্ছে সেই জন্য। তো এটা, আর এইখানে কিন্তু হচ্ছে এই যে দেখো কলা বার করে রেখে দিয়েছি এটা খাওয়ার জন্য। আর আমি রাখার পরে না মা এখানে আমুল বাটারটা আবার দেখো, এই যে তখন তুলে রেখেছিলাম আবার খুলে রেখে দিয়েছি এখানে ফ্রিজ থেকে। আর এইটা খেয়ে শেষ করে ফেলেছি, আমি ভীষণ বাটার খেতে পছন্দ করি। আর এই যে সবজি ডালটা তোমাদের বলছিলাম, দাঁড়াও দেখাই। সবজি ডালটা হচ্ছে এই যে
দেখো এখানে হয়ে গেছে সবজি ডালটা। আর বাপি কিন্তু খেয়ে অফিসে চলে গেছে। তো তারপরে হচ্ছে আমাদের বেগুনিটা এখন বানানো হবে, তখন টাইম হয়নি, সেই জন্য মা বেগুনিটা বানাতে পারেনি। আর এখানে ভাই বেসনটা নিয়ে এসেছে, এই যে। আর বেসনটা না এখন হচ্ছে ভিজিয়ে রেখে দেব। বেসনটা ভিজিয়ে রাখলে মানে এটা আমি শিখেছি এক জায়গা থেকে, শুনেছি। বেসনটা হচ্ছে ভিজিয়ে রাখলে, এক জায়গা থেকে বলতে আমি আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকেই শুনেছি, বেসনটা ভিজিয়ে রাখলে খুব ভালো টেস্টি খেতে হয় বেগুনিটা আগে থেকে। আর এর মধ্যে না দেখি যদি কালো জিরে থাকে তাহলে একটুখানি অল্প করে কালো জিরেও দিয়ে ভিজিয়ে রাখবো। তো চলো আগে ভিজিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে এখানটাই হচ্ছে দেখো ওই বেসনটা হচ্ছে আমি ফেটে দিয়েছি মাকে, অল্প করেই করা হচ্ছে, যেহেতু মানে ভাই আমি আর মা তিনজনে খাবো, বাপি তো অফিস চলে গেছে। আর এইখানে না নুনটা তার ওপরে দিয়েছি, আমি হাতটা ধুয়ে নিয়েছি বলে নুন দিয়ে আর ফাটাইনি। আর কালো জিরেটা আমি দেখতে পাইনি, তো কালো জিরেটা মা হচ্ছে পরে মানে দিয়ে তারপরে হচ্ছে ফাটিয়ে নেবে। তো এটা আমি রেখে দিচ্ছি এখানে। এই যে একটা চাপা দিয়ে দেবো এটাতে। আর বেসনটাকেও তারপরে হচ্ছে এই যে বেঁধে তুলে রাখবো। তো এই যে এখানে মা ডালটা গরম করে দিয়েছে, সাথে এখানে বেগুনি তো ভাজা হয়ে গেছে, ভাজার সময় আর তোমাদেরকে দেখাতে পারিনি। আর এখানে হচ্ছে এটা আমার ভাত, এটা ভাইয়ের ভাত। আর এখানে পাঁপড় ভাজাটাও আছে, যদিও সব পাঁপড় ভাজা এখন খাওয়া হবে না। তো চলো ঝটপট করে খেয়ে নিই। আর একটা সবজিও বানিয়েছে, কিন্তু সবজিটা এখন এখানে আনা হয়নি, তো ওটা নিয়ে আসছি। তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। এই যে দেখো ভাতটা খাওয়ার পরে মা আবার এতটা ফল দিয়ে গেছে, আপেল আছে আর সাথে হচ্ছে কলা আছে, এটা এখন খেয়ে নেব। আজকের পুরো দিনটা খাওয়া দাওয়ারই ভিডিও হয়ে যাচ্ছে। তো সারা দিনটা আমি কী কী খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওই আর কি টুকটাক কিছু কাজ সেগুলো শেয়ার করলাম। তো তোমরা কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের সাথে আরও নতুন নতুন ভিডিও আমি কিন্তু শেয়ার করব। এই ভিডিওটা তোমরা দেখো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমাদের আজকে রাতের রান্নাটা তোমাদেরকে দেখাই, সবটাই যখন দেখালাম। আর এই দেখো তার আগে দেখাই, এখানটায় বেসনটা একটু বেঁচে গেছে, এর মধ্যে মা ভেবেছিল বোধহয় তুলে রাখবে, একটু পোকা পড়ে গেছে, এটা আর নেওয়া যাবে না। তো এখানে হচ্ছে বানছে পরোটা, এই যে দাঁড়া উল্টে দিই একবার। এই যে পরোটা হচ্ছে। আর আমি না এই ঘিয়ে পরোটা খেতে ভীষণ পছন্দ করি, তো সবসময় আমি এই ঘিয়েই পরোটা খাই বেশিরভাগ সময়। মানে আমি যখন কোয়ার্টারে থাকতাম তখনও, তোমরা যদি আমার ভিডিও আগে দেখে থাকো তাহলে দেখতে পাবে, এই ঘিয়ে খাই পরোটা। আর এখানে না সিমুই বানিয়েছে, এই যে সিমুই, এরকম বসা সিমুই খেতে আমরা পছন্দ করি। আমি তো করলে আরও বসা বানাই, মানে একটুখানি দুধ দুধ আমরা খেতে পছন্দ করি না। আর এই যে মা এখানে আমার খাবারটাকে রেডি করে দিয়েছে, এই যে দেখো এখানে আছে। আর এর মধ্যে না একটুখানি মা পেঁপে দিয়ে দিয়েছে, ছোলার ডাল, মা পেঁপে দিয়েছে ওর মধ্যে, পেঁপে দিয়ে দিয়েছে। এখানে আমার পরোটা, সিমুই, ছোলার ডাল। তো আজকে কিন্তু বেশ ভালো আমার সারা দিনটাই খুব সুন্দরভাবে কাটলো, প্রচুর ভালো খাওয়া দাওয়া করেছি। তো এটা খাবো এখন, এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। আর এই যে মা আবার এই যে বানাচ্ছে ঘি দিয়ে পরোটা, এই যে এই ঘিটা দিয়ে, এই ঘিটা দিয়ে আমি পরোটা খেতে ভীষণ পছন্দ করি। আমি ভাতও খাই এই ঘিটা দিয়ে, সেটা ছাড়াও কিন্তু এই ঘিটা দিয়েও আমি ভাত খাই, এই যে রেড কাউয়ের এই ঘিটা দিয়ে। তো এই যে দেখো বানছে পরোটা, আর ভীষণ টেস্টি খেতে হয় জানো তো, ঘি দিয়ে বানালে ঘিয়ের গন্ধটা এত ভালো ছাড়ে, খুব ভালো লাগে খেতে। সেই জন্য আমি না আটা দিয়ে মাকে বলেছিলাম বানিয়ে দিতে আমার পরোটাটা, আমার ভালো লাগে আটার পরোটা খেতে, আটার লুচিটা খেতে ভালো লাগে না। কিন্তু বাইরে না যখন আমি ছিলাম কোয়ার্টারে তখন সবাই দেখতাম আটারই পুরি খায়, মানে লুচি লুচি খায়, তো সেটাই আমিও খেতাম তখন। দাঁড়াও, তো আমি এখন বসে এটা খাবো, আর তারপরে হচ্ছে তোমাদের সাথে কথা বলছি। দাঁড়াও, বললাম না যে খেতে খেতে তোমাদের সাথে কথা বলবো, তো খেতে খেতে কথা বলতে একটু অসুবিধাই হয়। তো আমি খাবো এখন। আর আজকের ভিডিওটাকে হচ্ছে আর বেশি বাড়াবো না, এই পর্যন্তই রাখছি। অনেক দিন পরে এইভাবে ভিডিওর এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। যদি ভিডিও ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ আমার পেজটা ফলো করে দিও। আর যদি ইউটিউবে দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো, টাটা।